কিছু কিছু মানুষের জীবনের গল্পের সাথে নাটক সিনেমাও হার মেনে যায়। জীবন নাটকের চেয়েও নাটকীয়। আজকের গল্পটাও ঠিক এমনই। ছেলেটার নাম ছিল রাজমীর হাসান রাজু। 2021 সালের জানুয়ারি মাস। রাজু বসে বসে ফেসবুকের নিউজ ফিড দেখতেছিল। সে খেয়াল করলো হঠাৎ একটা মেয়ের আইডি থেকে মেসেজ আসলো। মেসেজে লেখা ছিল, কে আপনি? সে খুব আগ্রহের সাথে মেসেজটার রিপ্লাই দিল। মূলত এখান থেকেই তাদের পরিচয়টা হয়। তারপর হয় বন্ধুত্ব, আর কিছুদিন পর বন্ধুত্ব থেকে প্রেম। খুব ভালোই চলছিল তাদের সম্পর্কটা। 24 ঘন্টার মধ্যে তারা প্রায় 20 ঘন্টায় কথা বলতো। তারা কথা না বলে কেউই থাকতে পারতো না। এভাবেই চলতে থাকে। তার কিছুদিন পরে ঈদ চলে আসে। ছেলেটা তার জমানো টাকা থেকে নিজের সাধ্য মতো মেয়েটাকে একটা নীল শাড়ি উপহার দিল। মেয়েটা অনেক খুশি হয়, সাথে ছেলেটাও। ঈদের কিছুদিন পর সকালে মেয়েটার সাথে কথা বলে সে গোসল করতে গেল। গোসল করে এসে দেখে মেয়েটা অনেকবার ফোন দিয়েছে তাকে। সে এসেই তাড়াতাড়ি করে মেয়েটাকে ফোন ব্যাক করে। ওপার থেকে রিসিভ করেই কান্না ভরা কণ্ঠে বলে উঠল, কোথায় ছিলে এতক্ষণ? ছেলেটা বলল, গোসল করতে গিয়েছিলাম। মেয়েটা কান্না মাখা কণ্ঠে বলল, তুমি কি আমায় সত্যিই ভালোবাসো? তখন ছেলেটা বলল, হ্যাঁ ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি। তখন মেয়েটা বলল, তাহলে আমায় এখান থেকে নিয়ে যাও। আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম, আমি এখানে থাকতে চাই না। প্লিজ তুমি আমাকে নিয়ে যাও এখান থেকে, আমি তোমাকে হারাতে চাই না। আমাকে নিয়ে দূরে কোথাও চলো, আমরা অনেক হ্যাপি থাকবো। আমরা আর কখনো ফিরবো না এই শহরে। ছেলেটা কি করবে বুঝে উঠতে পারছিল না। সে মেয়েটাকে অনেক ভালোবাসতো, তাই তাকে পাওয়ার জন্য এবং তার সুখের জন্য সে ঠিক করলো কাল সকালে তারা বাসা থেকে পালিয়ে যাবে। পরের দিন সকালে তারা পালিয়ে ঢাকায় চলে যায়। ওখানে যেয়ে ছেলেটা একটা ফ্রেন্ডের বাসায় গিয়ে ওঠে। তারা দুজনের সিমে চেঞ্জ করে ফেলে যাতে তাদের বাসা থেকে কল দিতে না পারে। তারপর ছেলেটা একটা চাকরি খুঁজতে থাকে। যেহেতু সে স্টুডেন্ট ছিল, করোনার প্রভাবও বেশি থাকায় সে কোনো চাকরি জোগাড় করতে পারেনি। তাই সে টাইলস মিস্ত্রির কাজ নিল। সারাদিন কষ্টের মাঝেও তার কষ্ট মনে হতো না। এই ভেবে যে আর কিছুক্ষণ পর বাসায় গিয়ে তার প্রিয় মানুষটার মুখ দেখবে সে। সব কষ্ট, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যেত যখন সে বাসায় গিয়ে তার ভালোবাসার মানুষটাকে দেখত। এভাবেই কেটে গেল 15 দিন। একদিন হঠাৎ মেয়েটা ছেলেটার পুরনো সিম চালু করে। তারপর দুজনের বাসা থেকে কল আসতে শুরু করে, কিন্তু তারা কোনো মতেই কল রিসিভ করে না। এক পর্যায়ে ছেলেটার বাসা থেকে কল দিলে মেয়েটা কল রিসিভ করে সালাম দিয়ে কথা বলে ছেলেটার মায়ের সাথে। ছেলেটার মা ছেলেটাকে বলে মেয়েটার মা আর আন্টি তাদের নামে থানায় মামলা করেছে। ওর মা আর আন্টি করেছে কারণ ওর বাবা থাকতো বাহিরে। ছেলেটার মা কান্না করতে করতে ছেলেটাকে বলে তাদের নাকি পুলিশ অনেক হুমকি দিচ্ছে। মাকে এভাবে কান্না করতে শুনে ছেলেটা খুব খারাপ লাগছিল। তখন মেয়েটাও তার আম্মুকে ফোন দিয়ে ব্যাপারটা জিজ্ঞেস করলে তার মা বলে তারা তাদের নামে কোনো মামলা করেনি, শুধু হারিয়ে গেছে বলে একটা জিডি করেছে মাত্র। মেয়েটার মা আশ্বাস দিয়ে বলে, তোরা বাড়ি চলে আয়, আমরা তোদের মেনে নিয়েছি। এদিকে মামলার ব্যাপারটা নিয়ে মায়ের কান্নাকাটি আর মেয়েটার মায়ের মিষ্টি মিষ্টি কথা শুনে তাদের মন গলে গেল।